কালেমা পড়ার পরে ইসলামের ক্ষতি না লাভ? প্রচুর পরিমাণ লাভ হইছে। তাই নেতায় কালেমা পড়লে রে আল্লাহর হাবিব তো খুশি। এবার আল্লাহর হাবিব তাকায়া দেখে গো, ওই আবু জাহেল, আবু লাহাব, আরো কিছু নেতা উকবার সঙ্গে আসতে লাগলো। এবার আল্লাহর নবী মনে করছে গণের ভিতরে কালেমা পড়াইছি, আজকে মনে হয় রে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য এখানে আসতেছে। নবী খুশিতে আনন্দে আল্লাহ নবীর মুখটা পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া, দিল মাকা দরদ লইয়া, মহব্বত লইয়া আল্লাহর নবীর সামনের দিকে যাইতে লাগলো। তাদের কাছে কাছে যাওয়া শুরু করলো, আর তারাও নবীর দিকে আসতে লাগলো। নবী যায় দিল মাকা দরদ লইয়া, মহব্বত লইয়া, কিন্তু ওই বেঈমানের বাচ্চাগুলি আসে দুশ্মনী লইয়া। আল্লাহর নবী খুশিতে সামনে যায় রে, আর তারা দুশ্মনী লইয়া আসে। কিন্তু যখন কাছাকাছি আসে, উকবা কিন্তু প্রথম রাজি ছিল না, জোর করাইয়া উকবারে রাজি করাইছে। উকবা যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছে, আল্লাহর নবীর নুরানি চেহারা দেখা উকবার ভিতরে একটা মুসুর মারছে। সুবহান। উকবা ডাক দিয়া বলে, কেমনে রে এমন সুন্দর চেহারা মুবারকের মধ্যে কেমনে গো আমি তো মারবো, কেমনে মারবো, কেমনে মারবো? পাগল হয়ে গেল আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া। উকবা পাগল হয়ে গেছে, কেমনে মারি, ভিতরে ধাক্কা মারছে। এরে যুবক ভাই, আল্লাহর নবীর চেহারা তো সাধারণ না, নবী আমার চেহারার দিকে তাকাইলেও অনেকের কিদা নিবারণ হইতো। নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে তাদের দুঃখ সব সরে যাইত। এমন মায়ার চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারা তো সাধারণ চেহারা না, যার চেহারার দিকে তাকাইয়া অসংখ্য বেঈমানগুলি কালেমা পড়ে ঈমান আনছে।